গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নিজেদের আকাশসীমায় ইসরায়েলি বিমান চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। এখন থেকে ইসরায়েলের কোনো বিমান তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ২৯ আগস্ট তুর্কি পার্লামেন্টের এক অধিবেশনে একথা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের এই মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছি। শুধু তাই নয়, তুরস্কের কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা দেই না এবং ইসরায়েলি জাহাজগুলোকেও তুরস্কের বন্দরে ভিড়তে দেওয়া হয় না। পাশাপাশি আমাদের আকাশসীমা ইসরায়েলের বিমানের জন্য বন্ধ রয়েছে। ২০২৩ সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় $৭ বিলিয়ন বাণিজ্য হয়েছিল, কিন্তু গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে গত বছরের মে মাসে আনকারা ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয়। সে সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ পাঠানোর দাবি করেছিল আনকারা। এছাড়া এর আগের ৭ মাসে দেশটি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য প্রায় ৩০% কমিয়ে এনেছিল। এরপর গত বছরের এপ্রিলে তুর্কি সরকার ১০১৯ ধরনের পণ্যের রপ্তানি বন্ধ করে দেয় এবং ২ মে থেকে ইসরায়েলের সঙ্গে আমদানি, রপ্তানি ও ট্রানজিট সব ধরনের বাণিজ্য পুরোপুরি শূন্যে নামিয়ে আনে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে যায়। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলো এজেন্সির তথ্য অনুযায়ী সামুদ্রিক পথেও ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আনকারা, যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানায়নি তুরস্ক। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কোনো জাহাজকে তুরস্কের বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না এবং তুরস্কের পতাকাবাহী জাহাজকেও ইসরায়েলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই তুরস্ক দেশটির তীব্র সমালোচনা করে আসছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজার এই হামলাকে সরাসরি গণহত্যা বলে অভিহিত করেছেন। তিনি একাধিকবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, গাজায় যা ঘটছে তা ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলোর একটি।